আপনাদের সবাইকে স্বাগত বই কথা বাই সাইফুরের 10ম পর্বে। এবার কিন্তু বই নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু বইকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজন অর্থাৎ বইমেলা, অমর 21শে বইমেলা, আমাদের প্রাণের মেলা, সেই মেলা নিয়ে কিছু কথা বলি। মেলার বিভিন্ন দিক নিয়ে কিছু কথা বরঞ্চ কিছু বিষয় বরঞ্চ আপনাদের সাথে শেয়ার করা যাক। আচ্ছা, আজ থেকে 40 বছর আগের কথা চিন্তা করুন। তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? সেই সময় গ্রামের একটা ছেলের পক্ষে বইমেলা দেখতে আসা কি খুব সহজ একটা বিষয় ছিল? তার সাথে শহরের ছেলের তফাৎ তো থাকারই কথা। সেই বইমেলা যেমন একটা স্বপ্নের বিষয় ছিল তার কাছে। এরপর ঢাকায় থিতু হওয়ার পরে সে কি বইমেলায় রেগুলার আসে? একটা সময় হয়তো এসেছে টকবগে যৌবন, তার বন্ধুদের সাথে আড্ডা মারতে, নতুন বইয়ের গন্ধ শুঁকতে, সেটা এক বিষয়। কিন্তু সেই সময় এবং পরিস্থিতি যেমন বদলে যায় আগ্রহ কিংবা কৌতূহল কিংবা তার নেসেসিটি বা প্রয়োজনীয়তা। তাই বইমেলা হয়তো প্রতি বছর আর নিয়ম করে আসা হয় না। আবার এও তো হতে পারে যে প্রযুক্তিও আমাদের খানিকটা বই থেকে সরিয়ে ফেলেছে। বই আমরা এখন দেখি ডিজিটালি, মোবাইল ফোনের ভিতরে কিংবা ল্যাপটপে। তারপরেও কিন্তু বইয়ের আগ্রহ পৃথিবীব্যাপী কমেনি। বইমেলা শুরু হয়েছে, বিতর্ক প্রথম দিন থেকেই এর সঙ্গী হয়ে আছে, কিন্তু সেটাই কি আসল? এই বইমেলার সঙ্গে কি কোনো আবেগ নেই? নিশ্চয়ই আছে। সেই আবেগটা কি? সেই আবেগটা বইয়ের প্রতি ভালোবাসার। সেই আবেগটা বই কেনার, বই পড়ার একটা আবেগ। মাঝখানে বেশ কিছুদিন ছিল এই আবেগটা কিছু কমে গিয়েছিল, কিন্তু কয়েক বছর ধরে সেটা সারা পৃথিবীতেই দেখছি যে বইয়ের প্রতি আবেগ আবার নতুন করে সৃষ্টি হয়েছে। প্রেক্ষিত বদলে গেছে। যেমন ধরেন, আগে ছিল যাকে বলি আমরা লাইব্রেরি, সেটা গ্রামেও ছিল, শহরেও ছিল। আমরা পাঠাগারে গিয়ে কাট করতাম, প্রতি সপ্তাহে গিয়ে বই নিয়ে আসতাম। কিন্তু এখনকার প্রজন্ম সেইখান থেকে অনেকটা দূরে। তবে তাদেরকে নতুন করে যে স্বাদটা দিচ্ছে সেটা হচ্ছে বুক ক্যাফে বা বুক স্টোর। সেখানে গিয়ে তারা পড়তে পারে, দেখতে পারে, বই কিনতেও পারে। পাঠাগার নেই, কিন্তু বুক ক্যাফে বা বুক স্টোরগুলো আছে। হাতে নিয়ে বই পড়ার যে মজা, সেই মজাটা আসলে কেন জানি না আমার মতন যারা ওল্ড স্কুলের তাদের কাছে ঠিক সেটা পাওয়া যায় না, আমরা আসলে পাই না। তবে এই বইমেলা যখন হয় তখন আমি একে ভিন্ন প্রেক্ষিতে দেখার চেষ্টা করি। আমি এখানে বিজনেস দেখি, এখানে অর্থনীতি দেখি, এখানে নান্দনিকতা দেখি, এখানে আর্কিটেকচার দেখি। নানা বিষয়গুলো কিন্তু নিয়েই বইমেলা। এখানে কিন্তু শুধু বই, আমরা যেটা দেখি এন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে বই, কিন্তু এই বইয়ের নেপথ্যে অনেক ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনাগুলো কি? আমি বইমেলাকে নানা প্রেক্ষিতে দেখি, নানা মাত্রায় দেখি। আমি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে বইমেলা বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা বড় অনুঘটক। কারণ এটার সাথে যুক্ত হয়ে আছে ইকোনমি বা অর্থনীতি। এর টার্নওভার কি সারা বছরে? বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা টার্নওভার কি আমরা জানি না সেটা। কিন্তু ভাবলে অবাক লাগে যে আমেরিকার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বাৎসরিক টার্নওভার $1.1 ট্রিলিয়ন, আর ইংল্যান্ডে সেইটা 750 বিলিয়নের মতো, এবং প্রতি বছর তাদের প্রবৃদ্ধি হচ্ছে 6%-ও বেশি। আমরা এই হিসাবটা করি না। আমাদের জিডিপিতে কতটুকু ভূমিকা রাখছে সেটা আমরা জানি না। আমরা হয়তো এটাও জানি না যে এই বইয়ের সাথে যুক্ত আছে কত হাজার বা লক্ষ মানুষ। বই মানেই হচ্ছে শুধু লেখক লেখেন আর আমরা বইটা দেখি, তা কিন্তু না। মাঝের যে মানুষগুলো, যারা গ্রাফিক ডিজাইন করেন, যারা কম্পোজ করেন, যারা ছাপেন, এদের কথাও কিন্তু ধরতে হয়, এবং যারা বিক্রি করেন, সব মিলিয়েই একটা খুব বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা গুরুত্ব পাওয়ার যোগ্য এই কারণে যে এই ইন্ডাস্ট্রির সাথে বুদ্ধিবৃত্তি জড়িয়ে আছে। আমাদের বইমেলার টার্নওভার কত? এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 2020 সালে, করোনার ঠিক আগে, সেটা ছিল 82 কোটি টাকা। আর তার আগের বছরে ছিল 80 কোটি টাকা। এই রেকর্ড এখনও কেউ টপকাতে কিংবা ছুঁতে পারেনি। কিন্তু গত বছর খুব ভালো ছিল, সেই হিসেবে ছিল 60 কোটি টাকা। এবং গত বছর 3760টার উপরে বই
নতুন বই প্রকাশিত হয়েছে, পুরনো বই তো ছিলই। তার আগের বছরে এই টার্নওভার ছিল 13 কোটি টাকা কম, অর্থাৎ 47 কোটি টাকা, এবং সে বছরও কিন্তু এই 3700 প্লাস বই, নতুন বই এসেছে বইমেলায়, এবং পুরনো বই অবশ্যই ছিল। এখন বইমেলার সাথে যে আবেগ, যে আবেগের কথা আমি বলছি, সেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের আবেগ, আমাদের মুক্তিযুদ্ধের আবেগ। মাত্র 32টা বই নিয়ে শুরু হওয়া একটা মেলা আজকে এই অবস্থায় পৌঁছেছে। এবারে মেলায় যে প্রকাশকরা আছেন, প্রকাশকদের সংখ্যাও কিন্তু কম নয়, মানে 708টা প্রকাশনা সংস্থা এখানে আছে। সেখানে বাংলা একাডেমি চত্বরের মধ্যেই আছে 99টা, বাংলা একাডেমির বাইরে অর্থাৎ সরোয়ার্দী উদ্যানে আছে বাকি 609টি, 37টি প্যাভিলিয়নও আছে এখানে। প্রথম বইমেলা কবে হয়েছে? সেটা কিন্তু সেই মধ্যযুগে, অর্থাৎ 1465 সালে ফ্রাঙ্কফুর্টে প্রথম বইমেলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বই বিক্রেতারা তখন কিন্তু বই বিক্রি করতে সেখানে গেছেন। আজও ফ্রাঙ্কফুর্ট বইমেলা পৃথিবীর অন্যতম শীর্ষ বইমেলাগুলোর একটি। আরও কিছু বিষয় তো এই বইমেলার সাথে আছে এবং বইমেলাকে ঘিরে আছে। সেখানে প্রকাশকের সাথে পাঠকের একটা সম্পর্ক তৈরি হয়, বইয়ের সাথে পাঠকের সম্পর্ক তৈরি হয়। এইখানে আছে সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং সাংস্কৃতিক গুরুত্ব। এগুলো আমরা কতটুকু ভেবে দেখি ঠিক জানি না। এই বইমেলা, এটা সারা পৃথিবীতেই বইমেলার সাথে কিন্তু নান্দনিকতার একটা সম্পর্ক আছে। স্টলগুলো কেমন হবে, প্যাভিলিয়নগুলো কেমন হবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। বেশ কিছু কয়েক বছর ধরে এই প্যাভিলিয়নের উপর পুরস্কারও কিন্তু দেওয়া হয়ে থাকে। কারটা শ্রেষ্ঠ কিংবা কারটা শ্রেষ্ঠ নয়, সেটা বিচারকরা বিচার করেন। আমরা এবার যেমন বেশ কয়েকটা স্টল দেখছি, একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল দেখছি যেখানে ডাবল ডেকার বাস আমরা দেখতে পাচ্ছি। নিমফিয়ার স্টলটা জামদানি গত বছরও ছিল, এবছরও আছে। এবারে অন্য প্রকাশের যে স্টল, সেই স্টলে আমরা দেখছি ভাষা এবং আন্দোলনের একটা সম্পর্ক। প্রথমার বুক স্টল, মানে যেটাকে বলবো সিম্পলি বিউটিফুল, খোলামেলা, সুন্দর, এবং এইভাবে অনেকগুলো স্টল তারা তাদের মতন করে চিন্তা ভাবনা করে সেগুলো সাজিয়েছে, এবং সেখানে পাঠকরা যাচ্ছেন, পাঠকের সাথে একটা মেলবন্ধ তৈরি হচ্ছে বই বিক্রির মাধ্যমে। বই নানা ধরনের হয়ে থাকে, ফিকশন, নন ফিকশন আমরা একদম মোটা দাগে দুটো ভাগ করি। আর একটা হচ্ছে হার্ড কাভার এবং পেপার ব্যাগ। পেপার ব্যাগের চাহিদা আমাদের বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেই আছে। পেপার ব্যাগের দাম কম থাকে বলে পাঠকরা এটা বেশি কিনতে আগ্রহী হন। পেপার ব্যাগ নিয়ে যাওয়া, বহন করা সোজা, সেই জন্যও পাঠকদের একটা আগ্রহ থাকে। আর হার্ড কাভারটা অবশ্যই সেটা সংগ্রহ করার জন্য সংগ্রাহকের মানে একটা বিষয়, সংগ্রহের বিষয় থাকে বলে এটা সংগ্রহ করা হয়, এটা বেশি দিন থাকে। দামে তারতম্য এই জন্যেও ঘটে। আবার বইয়ের যদি বৈচিত্র্যের কথা বলি, তাহলে আমাদের দেশে আসলে খুব বেশি যে মানে বৈচিত্র্য দেখা যায় তা না, তবে আমাদের বইয়ের প্রোডাকশনের মান কিন্তু অনেক বেড়েছে আগের থেকে, যেটা আমরা কিছু কিছু বই অবশ্যই আমরা সেই প্রোডাকশনটা অবশ্যই আন্তর্জাতিক মানের বলতেই পারি। তবে বিচিত্র যে বিষয়গুলো আমরা অন্যান্য জায়গায় দেখি, সেইগুলো আমরা দেখি না। যে বইগুলো নিয়ে আমাদের আগ্রহ, মানে আমার আগ্রহ, সেই আগ্রহটা আসলে খুব কম দেখি, এবং সেই আগ্রহটা হচ্ছে ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল। আসলে লাইফস্টাইল রিলেটেড বই বলতে আমাদের এখানে খাবার দাবারের কিছু বই, সেটা মূলত রেসিপির বই, আর হচ্ছে ভ্রমণের বই। এই দুটোর বাইরে আসলে যাপন নিয়ে আমরা খুব বেশি ভাবি না, যাপন নিয়ে খুব বেশি লেখাও হয় না। ইভেন আমাদের যে উপন্যাস কিংবা গল্প, সেগুলোতেও যাপনের কথা, যে যাপনের কথা আমি বলতে চাই, সেই যাপনের কথা খুব বেশি আসে না। আমরা সবাই জানি যে করোনাকাল আমাদের অনেক বেশি করে ডিজিটাইজড করেছে, আমাদের অনেক বেশি করে স্ক্রিনমুখী করেছে, কিন্তু সেইখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আর এইটা কিন্তু আমাদের জেনজিদের মধ্যে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তারা বই হাতে নিয়ে পড়তে আগ্রহী হচ্ছে। হ্যাঁ, তারা মোবাইল ফোনের মধ্যে পড়ছে, তারা তাদের ল্যাপটপে পড়ছে, কিন্তু এর বাইরেও তারা নতুন বই কিনছে। বই পড়ার প্রতি যে আগ্রহ তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে, এবং সেইটার প্রতিফলন আমরা গত বছর এবং তার আগের বছরের বইমেলায় দেখেছি। আমরা আশা করছি এই বছরও বইমেলাতে আমরা সেই বিষয়টা লক্ষ্য করব এবং আমরা দেখব, এবং আমরা আশা করব যে আমাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসবেন, এবং তাদের থেকে যারা ছোট, অন্তত ছোটদেরও নিয়ে আসবেন, কারণ এখানে ছোটদের জন্য আয়োজন থাকে। অর্থাৎ তাদেরকে বই কিনে দিবেন, পড়তে আগ্রহী করবেন, তাহলে অন্তত স্ক্রিন থেকে তাদের কিছুটা হলেও সরিয়ে রাখা যাবে, যেটা তাদের মানসিক এবং স্বাস্থ্যগত দিক গঠনে একটা বিরাট ভূমিকাও রাখবে। নিয়ম মেনে বইমেলা শুরু হয়েছে, নতুন বইও আসতে শুরু করেছে, পাঠকদের আনাগোনা চলছে, এবং এই সংখ্যা বাড়তেই থাকবে গুণিতক হারে। লেখক পাঠকের মধ্যে যেমন মেলবন্ধ তৈরি হবে, প্রকাশক লেখক পাঠকের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে, এবং এই সেতুবন্ধই আসলে আমাদেরকে এগিয়ে নেবে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, বই কেনার
প্রতি আগ্রহ বেড়েছে, বই পড়ার প্রতি আগ্রহ বেড়েছে। ফলে এবারের বইমেলা দারুণভাবে সফল হবে সেই প্রত্যাশা অন্তত করতেই পারি।